স্বৈরাচারের পতন হয়ে গেছে, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের পায়ের ছাপ কিন্তু রয়ে গেছে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বাংলাদেশের বিএনপি একটি মজবুত দল, যে বিএনপি থেকে দীর্ঘ 16 বছরের অত্যাচারের পরেও একটা নেতা কর্মী দল ছেড়ে অন্য কোথাও যায় না। এই বিএনপির কর্মী না খেয়ে থেকেছে, এই বিএনপির কর্মী ঘরের টিন বেচে সংসার চালিয়েছে, এই বিএনপির কর্মী মাকে হসপিটালে কাটিয়েছে, কিন্তু বিএনপি কে ভাঙতে পারে নাই। তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং ওনার পর্যবেক্ষণে, ওনার পরিচর্যায় আজকে বিএনপি বাংলাদেশের সবচেয়ে মজবুত দল। কিছুক্ষণ আগে আমার সহযোদ্ধা সালাম বলে গেলেন যে একটি দল আমাদের সম্বন্ধে নানান রকমের কুৎসা রয়েছে। আমি সেই দলকে বলতে চাই, বিএনপি মানুষ চাঁদাবাজি করে না। তারেক সাহেবের যে নির্দেশ, সে নির্দেশ পালন করে তারা করে না। কিন্তু আপনারা হাদিয়া নেন, সেটা বলেন না। এবং আপনাদের বলা উচিত বিএনপির প্রত্যেককে আমাদের বিরুদ্ধে যে স্লোগানগুলো দেওয়া যায়, সেই স্লোগানের উত্তর দিবেন যে হাদিয়াটা কোত্থেকে আসে তাদের। ভাইরা আমার, এই দলটি আমাদের মুক্তিযুদ্ধে যে মুক্তিযুদ্ধ শুরু করেছিল আমাদের প্রতিষ্ঠা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই মুক্তিযুদ্ধের ন্যারেশন পরিবর্তন করতে চায়। তারা বলতে চায় যে ভুল বুঝাবুঝির জন্য নাকি দেশ ভাগ হয়ে গেছে। ভুল বুঝাবুঝির জন্য হয় নাই। আমার নেতা জিয়াউর রহমান সাহেবের লেখাদের নিশ্চয় পেয়েছেন পাকিস্তানিরা বাংলাদেশের সৈন্যদের সাথে কি ব্যবহার করত। শুধু এমনিতে বাংলাদেশ স্বাধীন হয়নি, ভুল বোঝার জন্য হয় নাই। কিন্তু এই ন্যারেশন পরিবর্তন করতে যে 5ই আগস্ট জুলাই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বললে আমরা মানব না। স্বাধীনতা একবার হয়, একটা দেশের জন্ম একবার হয়, এবং সেই জন্মের সাথে সাথে একটা পতাকা পায়, একটা ভূখণ্ড পায়, এবং একটা শাসনতন্ত্র পায়। এবং এইগুলোর নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।